জয় গুরু। আজকে আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুব একটি বহুল চর্চিত বিষয় নয়। খুব বেশি মানুষ এ বিষয়ে জানেন না। আমি ভিডিওতে যে সমস্ত আলোচনা করি আপনারা শোনেন, সেটা বোঝা যায়, কিন্তু কমেন্ট খুব একটা বেশি করেন না। দু একজন আছেন যারা কমেন্ট করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা কমেন্ট করবেন, তা না হলে তা আমি বুঝতে পারবো না যে আমার বক্তব্য কতখানি আপনাদের কাছে গ্রহণীয় হচ্ছে বা বর্জনীয় হচ্ছে। তো যাই হোক, আজকের বক্তব্য এই যে আমরা কি যে সমস্ত কাজকর্ম করি এবং কাজকর্ম করে যখন ক্লান্তি আসে, শ্রান্তি আসে, ইংরেজিতে যেটাকে বলে ফাটিগড হয়ে যায়, তখন সেই ক্লান্তির স্তরকে বা ক্লান্তিকে ওভারকাম করা, অতিক্রম করা কি সম্ভব? এটি প্রশ্ন। এখন এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে কতগুলি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এগুলি ঘটেছিল। যেমন ধরুন, একজন ভক্ত, তার নাম ছিল সুধীর সাহা। এখন তার বাড়ি ছিল এই বর্তমান কলকাতার নর্থ 24 পরগনার, যেটি হচ্ছে আমাদের এই সোদপুরের কাছে বাড়ি। তার ছেলে এখনও জীবিত আছেন এবং ভালো আছেন। তার নাম ত্রিদীপ সাহা। তার সাথে আমার ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে। এবং সেই সুধীর সাহা এখনকার যেটি মায়ানামার ব্রহ্মদেশ বা বার্মা, সেখানে তিনি কাজ করতেন। সেই সময় তো অনেক বাঙালি চাকরির জন্য ওই ব্রহ্মদেশে বা মায়ানামারে কাজ করতে বাধ্য হন এবং সেখানে যেতে বাধ্য হন। অনেক বাঙালি সেখানে ছিলেন, আজও কিছু বাঙালি সেখানে আছেন। তো এই সুধীর সাহা ছিলেন পোস্ট অফিসে, তিনি কাজ করতেন এবং সেখানে তখন বিশ্বযুদ্ধ চলছে বলে বোমা বর্ষণ হচ্ছে এবং মিরাকিউলাসলি তিনি বহুভাবে বেঁচে গেছেন, সেটা পরের কথা। কিন্তু যখন ব্রহ্মদেশ ত্যাগ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো, তখন বহু বাঙালি বা বহু মানুষ সেই দেশ থেকে চলে আসেন। কিন্তু দেশ থেকে যে চলে আসবেন সেটা তো সহজ নয়। রাস্তা অতি দুর্গম, পাহাড় পর্বত বন জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়। তা কিন্তু উপায় নেই এবং পদব্রজে, তাছাড়া কোনো উপায় ছিল না। তো এই সুধীর সাহা, তাকেও পদব্রজে আসতে হয়েছে তার ফ্যামিলিকে নিয়ে। কিন্তু সে প্রথমে নিজেই আসছিল। তার কীভাবে তার সেই যাতায়াতটা সম্ভব হয়েছে যারা জানেন, সে এক লোমহর্ষক এবং অত্যন্ত দুঃখজনক বেদনাজনক কাহিনী। বহু মানুষকে তিনি রাস্তায় পথে মৃত অবস্থায় দেখেছেন বা মৃতপ্রায় দেখেছেন। তাদেরকে ডিঙিয়ে আসতে হয়েছে, একেবারে লিটারালি পায়ে ডিঙিয়ে তাকে আসতে হয়েছে। এখন আস্তে আস্তে এমন হয়েছে, খাবার নেই, জল নেই, পানীয় নেই, খাদ্য নেই, শরীর চলবে কী করে? এটা একটা মস্ত বড় কথা। এবং হাঁটতে হাঁটতে, রাস্তা তার কম নয়, হাঁটতে হাঁটতে ক্লান্তিতে একেবারে এমন হয়েছে যে শরীর আর দিতে পারছে না, এরকম একটি অবস্থা। কিন্তু সেই অবস্থাতেও কিন্তু তিনি সেই অবস্থাকে অতিক্রম করে তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা আশ্চর্য শক্তি, অনেক বেশি শক্তি, অনেক বেশি ভিগার তার মধ্যে কাজ করছে। যে বেগে তিনি আসছিলেন তার চেয়ে অনেক বেগে তিনি কিন্তু যাতায়াত করতে পারছেন এবং চলছেন। এটি কী করে সম্ভব? এবং প্রায় অলমোস্ট 30-35 দিন একাধিক্রমে হেঁটে তিনি কিন্তু আসতে পেরেছিলেন। এবং প্রথমে এসেছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আশ্রমে। সেখানে কারণ তিনি ছিলেন তার একনিষ্ঠ একজন ভক্ত এবং যথাসাধ্য ঠাকুরের নিয়ম নীতিগুলি তিনি মান্যতা দিয়ে চলতেন। এবং এই যে নামের মাধ্যমে আর ঠাকুরের ওই বড় তনুখানি, ওই ছবিটা তার মনের আয়নায় বারবার দেখে এটি সম্ভব হয়েছিল। এবং সেটাই বলছি যে এই যখন তিনি এসেছিলেন তখন একজন উস্কো খুস্কো মানুষ, চুল দাড়ি জটা পড়ে গেছে, সমস্ত
মানে জামা কাপড় ছেঁড়া খোড়া দেখে বোঝাই যায় না, একটা পাগল প্রায় একজন মানুষ। সে যখন এসে ঠাকুরের কাছে বসলেন, ঠাকুর অবশ্য দেখেই চিনতে পেরেছিলেন সুধীর না তুই। সুধীরদা মানে সুধীরদা ছিলেন বৈশ্য, যেহেতু সাহা। একবার ঠাকুর, আপনার আলোচনা প্রসঙ্গে এটা পাবেন সম্ভবত ত্রয়োদশ বা চতুর্দশ খণ্ডে, যেখানে জিজ্ঞাসা করছে, বা একাদশ খণ্ডে, যেখানে জিজ্ঞাসা করছেন ঠাকুর একবার, যেহেতু অনেক কাঠের প্রয়োজন, তক্তা বা এই সমস্ত অনেক তৈরি করতে হবে আসবাবপত্র, তাই তিনি কাঠ না কিনে গাছ কেনার কথা বলছেন এবং সুধীরদার কাছ থেকে যেন একটা এন্ডোর্সমেন্ট চাইছেন, কিরে তুই তো বৈশ্যর ছেলে, এটা ভালো হবে না? এবং সুধীরদা বলছেন, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ দয়াল, তিনি দয়াল বলতেন, হ্যাঁ দয়াল ভালো হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, যখন ঠাকুর জিজ্ঞেস করছেন তুই এলি কী করে এত কষ্ট করে, তখন ওই কথা বলছিলেন যে যখন আর চলছে না, শরীর আর চলছে না, ক্লান্তিতে ঘেমে নিয়ে একাকার, মানে মৃত্যু সামনে, এছাড়া কোনো উপায় নেই, তখন একমাত্র সম্বল আপনার নামটুকু করে গেছে, আর আপনার ছবিটুকু যেটুকু আমার মনে ছিল সেটি মনের আয়নায় একাধিক্রমে দেখে গেছি ঠাকুর। এবং এর ফলে দেখছিলাম যে ক্লান্তি, সেই ক্লান্তিকে পেরিয়ে একটা মানে উদ্যমতা অনুভব করেছি, একটি নতুন শক্তির উৎস অনুভব করেছি। তখন ঠাকুর সবার দিকে তাকিয়ে হেসে বলছিলেন, দেখ সুধীর কি কয়, ওই যে আমি কয়েছিলাম যে নামধানের মাধ্যমে মানুষ ফ্যাটিক লেয়ার মানে ক্লান্তি স্তর অতিক্রম করতে পারে, এ তো সেই কথাই বলছে। এবং আপনারা দেখতে পাবেন এটা ঠাকুর বলেছেন যে ক্লান্তি স্তর কিন্তু অতিক্রম করা যায়। যেরকম একদিনের ঘটনা আপনাদেরকে বলছি। আচ্ছা, তার আগে আরেকজন ভক্ত, তার নাম অধ্যাপক পঞ্চানন সরকার, ঠাকুরের এই কনিষ্ঠ ভক্ত। তিনি অধ্যাপক ছিলেন, জানতেন না এমন কোনো বিষয় নেই। তো যাই হোক, তিনি তপবন স্কুলে, ঠাকুর স্কুল করে দিয়েছিলেন তপবন স্কুল। এটি আমি কথা যেটা বলছি সেটি পাবনা হিমায়তপুরে, যেটি ঠাকুরের নিজস্ব বাড়ি, সেই পাবনা হিমায়তপুরে তিনি এই স্কুলটি তৈরি করে দেন এবং এই স্কুলটিতে এই পঞ্চানন সরকার এবং আরও অন্যান্যরা পড়াতেন। পঞ্চাননদার কাজ ছিল প্রায় সারা দিন পড়ানো। এবার পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুর একদিন বললেন যে আপনি রাত্রেবেলায় সাধনাকে একটু পড়ান। সাধনা মানে আমাদের অত্যন্ত পূজনীয়া জ্যেষ্ঠা কন্যা ঠাকুরের, যার নাম সাধনাদি, অত্যন্ত সাধিকা ছিলেন, অনেকেই জানে না তার কথা, সময় পেলে আমি একদিন বলবো। তো সেই সাধনাদি আমরা লক্ষ্য করে দেখছি যে সাধনাদিকে পড়াচ্ছেন কখন, 12টার থেকে 1টা, কারণ সময় নেই তো। এখন 12টার থেকে 1টা বা 1:30 পর্যন্ত পড়াচ্ছেন, অঙ্ক কষাচ্ছেন। এই অঙ্ক কষতে কষতে দেখা যাচ্ছে যে তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমোতে ঘুমোতে অঙ্ক কষছেন। এটা ঘটনা, এগুলো নিয়ে রিসার্চ করা দরকার, মানে গবেষণা করা দরকার। তা এবং অঙ্কটি হয়ে গেল। তখন সাধনাদি জিজ্ঞাসা করেছিলেন যে মাস্টারমশাই, আপনি তো দেখলাম ঘুমোতে ঘুমোতে নাকও ডাকছেন, আবার অঙ্কও কষে ফেললেন, এটা কী করে সম্ভব? হ্যাঁ, পঞ্চানন্দা বলেছিলেন, তোমার বাবার কল্যাণে সবই সম্ভব। তিনি এইটুকুই বলেছিলেন যে যেটুকু হাত আর কলম চালানোর জন্য যেটুকু শক্তি প্রয়োজন, সেইটুকু শক্তির জন্য যেটুকু জেগে থাকা প্রয়োজন, আমি মাথার সেই অংশটুকুই কেবল সচল রেখেছিলাম, অন্যান্য অংশগুলিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অচল রেখেছিলাম। এই এক বিচিত্র কথা, কিন্তু বাস্তব তো বটে। এই বাস্তবতাটা কেউ অস্বীকার করতে পারে না, এবং ঘটেছে। একদিন নয়, দিনের পর দিন ঘটেছে, ক্যালকুলাস করেছেন তিনি এই ঘুমোতে। এক বিচিত্র ব্যাপার, কিন্তু ঘটেছে। অর্থাৎ কারণ তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু ক্লান্তি স্তরেও লক্ষ্য করে দেখা যাচ্ছে একটা অংশ সচল রেখে তিনি এটা করতে পেরেছেন। এ বিচিত্র ব্যাখ্যা, এর নিশ্চয়ই কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু ঘটেছে। আবার দেখুন, আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আরেকজন, তিনিও পড়াচ্ছেন, শুধু পড়াচ্ছেন নয়, তিনি ঋত্বিকা আচার্য ছিলেন বলে বহু লোকের সাথে তাকে কথাবার্তা বলতে হয়েছে, ঠাকুরের ব্যাপারে, সংগঠনের ব্যাপারে তাকে অনেক কথা বলতে হয়েছে, এবং উপায় ছিল না। তো এখন দিনের পর রাত্রির পর রাত্রি এরকম হয়েছে, কি করে সম্ভব? এরকম অনেক হয়েছে, বহু রাত্রি ঘুম হয়নি। এরকমই আরেকটি ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাইছি। সেই দিনটি আপনারা পেয়ে যাবেন, এটা আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড, এবং সেই দিনটি হচ্ছে 1942 সালের আপনার সম্ভবত 4ই ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি পসিবল, 4th এপ্রিল, হ্যাঁ,
যেখানে সেদিনকে ষোড়শ ঋত্বিক অধিবেশন হচ্ছে। বুঝতেই পারছেন 42 সাল মানে হচ্ছে তখন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার নিজস্ব যে বাড়ি সেই হিমায়তপুর, যেটি পাবনা জেলার অন্তর্গত, বর্তমান বাংলাদেশের অন্তর্গত, সেখানে তিনি অধিষ্ঠান করছেন এবং ষোড়শ ঋত্বিক অধিবেশন চলছে এবং সেখানে বহু মানুষজন এসেছেন। সন্ধ্যাবেলায় ঠাকুর বসে আছেন, চারিদিকে বিরাট আলো জ্বালানো হয়েছে, বহু ভক্তবৃন্দ উপস্থিত এবং আলোয় ঝলমল করছে। তখন এই আলো দেখে ঠাকুর বলছেন, এই আলোময় অবস্থা দেখে আমার সেই তখনকার কথা মনে পড়ছে, তখন তো লাইট ছিল না, কিন্তু তথাকথিত যেগুলোকে আমরা ডে লাইট বলি অর্থাৎ হেচাক বলি, সেই হেচাক জ্বালিয়ে ঠাকুর বলছেন তখন ইট কাটা হতো এবং সত্যি সত্যি মায়েরা মানে মাটি তৈরি করে দিতেন এবং দাদারা সেই মাটি থেকে ইট তৈরি করে নিজেরা রাজমিস্ত্রির কাজ শিখে অট্টালিকা তৈরি করেছে, যেটি সাক্ষ্য আজও এই পাবনা হিমায়তপুরের আশ্রম, যেটি আমরা বলছি ওয়ার্ল্ড সায়েন্স টেম্পল, বিশ্ববিজ্ঞান মন্দির, এছাড়া আরও কত কি মানে সৎসঙ্গ কেমিক্যালস, আরও বহু স্টুডিও, যে সমস্ত অট্টালিকা হয়েছিল সেগুলি কিন্তু করা সম্ভব হয়েছিল, আপনারা লক্ষ্য করে দেখি। তো যাই হোক, তো ঠাকুর বলছেন সেই সময় দিন রাত্রি বলে কোনো ভেদাভেদ ছিল না। ঠাকুর বলছেন দিন রাত্রি কাজ হচ্ছে, ইট কাটা হচ্ছে এবং খাবারের মধ্যে কী ছিল না, মানে মাতা মনমোহিনী দেবী মানে দলা পাকিয়ে একটা করে দলা প্রত্যেককে দিতেন, মানে একটু ভাত আর একটু ডাল দিয়ে দলা পাকিয়ে দিতেন এবং সেইটি লোকে খেত এবং তারপর ঢকঢক করে জল খেত। এইটুকু ছিল খাবার এবং তার জন্য কোনো অসুখ বিসুখ কিন্তু ঘটেনি। মানুষ পূর্ণ উদ্যমে কাজ করেছে, দিন রাত্রির কোনো ভেদাভেদ ছিল না। অবশ্যই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে ছিলেন। এই যে দিন রাত্রির ভেদাভেদ ছিল না, পূর্ণ উদ্যমে কাজ করেছেন, এটি কী করে সম্ভব হলো? অর্থাৎ তাদের ঘুম নেই বা খুব সামান্য ঘুম। এই যে ক্লান্তি, তারা ক্লান্তির স্তরটাকে অতিক্রম করতে পেরেছেন বলে ঠাকুর বলছেন। ঠাকুর মানে বলতে চাইছেন যে ঠিক এই কথা প্রথমে বলেননি, প্রথমে বলছেন সেই সময় যে কাজকর্ম হতো সেই উদ্যম আমার আজও মনে পড়ে। তাই কারণ মানুষ তখন মনের খোরাক পেত, তাই মনের উদ্যমে তারা কাজ করত, পূর্ণ উদ্যমে তারা কাজ করত। এই কথা শুনে সুবোধদা বলে একজন, সুবোধ সেন, তিনি সম্ভবত ডাক্তারবাবু ছিলেন, তিনি বলছেন, দেখুন ঠাকুর, আমরা যে কাজই করি না কেন কাজের পরে তো একটু বিশ্রাম চাই, শরীরের তো একটু বিশ্রাম চাই, শরীরের বিশ্রাম না হলে হবে কি করে? তখন ঠাকুর বলেছিলেন যে কারণ সুবোধদা বলেছিলেন বিশ্রাম না হলে তো শ্রান্তি আসবে, ক্লান্তি আসবে। তখন ঠাকুর বলেছিলেন যে চাইলে কিন্তু এই ফ্যাটিগ লেয়ার অর্থাৎ এই ক্লান্তির স্তরকেও অতিক্রম করা যায়। তারপরে তিনি বললেন, শুনেছি জেমসের সাইকোলজির বইতে এই কথা লেখা আছে এবং সত্যি কথা, জেমসের সাইকোলজি বইতেও কিন্তু এর একটি আভাস দেওয়া আছে। তারপর ঠাকুর বলেছিলেন যে এরকম তো হয়েছে এবং এটা হওয়া তো অসম্ভব নয়, ফ্যাটিগ লেয়ার অতিক্রম করে যাওয়া সম্ভব যদি মানুষ মনের খোরাক পায়। মনের খোরাক পেলে অনেক কিছুই সম্ভব, এটি ঠাকুর বলছেন। কারণ তখন বলছেন এই যে এই আশ্রমে এরকম পূর্ণ উদ্যমে কাজ হয়েছিল, দিনরাত্রি কোনো ভেদাভেদ ছিল না, একদিন নয় একাধিক্রমে প্রায় 6 মাস ধরে এই কাজ হয়েছিল। এটি কী করে সম্ভব? এর কারণ হচ্ছে এটি, ঠাকুর বলছেন যে মনের খোরাক পাওয়া সম্ভব হয়েছিল, মনের উদ্যমে এটি করা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে লক্ষ্য করে ঠাকুর বলছেন যখন খুব ক্লান্তি আসছে, এরকম দেখা যায়, ঠাকুর বলছেন তুমি হয়তো একটা কাজ করছো, খুব মন দিয়ে করছো, কিন্তু কাজটা করতে করতে ভীষণ ক্লান্তি আসছে, ক্লান্তিতে শরীর আর বইছে না, তখন যদি তুমি মানে নাম করো বা সত্যি সত্যি যদি পূর্ণ উদ্যম নিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়ো, তাহলে দেখা যায় যে আশ্চর্য নতুন শক্তি এসে আবার শরীরের মধ্যে আসে এবং ওই ক্লান্তির স্তরকে মানে ভুলিয়ে দেয় এবং ক্লান্তির স্তরকে অতিক্রম করা যায়। এরকম ঘটনা আছে এবং এত বেশি শক্তি পাওয়া যায় যে সেই আমার শরীরে যে ক্লান্তি এসেছিল তার কোনো হদিশই পাওয়া যায় না। ঠাকুর বললেন মনের খোরাক দরকার এবং তারপরেই বললেন, তারপর অবশ্য বললেন আমি এমন কথা বলছি না যে বিশ্রামের প্রয়োজন নেই, তবে এটা ঠিক খুব কম বিশ্রামেও কিন্তু কাজ চালানো যায়, শরীরকে চালনা করা যায়। এবং তারপরে ঠাকুর বলছেন যে মনের খোরাক দিলে শরীরের খোরাক আর অত প্রয়োজন হয় না।
অর্থাৎ মনের খোরাকে যেন শরীরও সেখান থেকে মানে মানে খোরাক পেতে পারে, এটা ঠাকুর বলছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এটা বলছে, এবং শরীর সুস্থ এবং কর্মঠ থাকতে পারে। তাই ঠাকুর আরও বলছেন যে অনেকেই মনের খোরাক না দিয়ে শরীরের খোরাক দিতে চায়, তাই এবং শরীরের খোরাক অত্যন্ত বেশিভাবে দেওয়ার জন্য শরীর কিন্তু অনেক ক্ষেত্রেই পটু থাকে না, অপটুই হয়ে পড়ে। তখন মতিদা বলে একজন, মতি চট্টোপাধ্যায়, তিনি আরেকজন ভক্ত, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মনের খোরাক কি নাম? অর্থাৎ নাম করাটাই কি মনের খোরাক? তখন ঠাকুর বললেন, হ্যাঁ নিশ্চয়ই, নাম তো বটেই, কিন্তু নাম ছাড়াও যে কোনো ইষ্ট কাজ, ইষ্ট নেশা, ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য যা যা কাজ করা প্রয়োজন, এই সমস্ত কাজই কিন্তু মনে রাখবে তোমার মনের খোরাক। এই মনের খোরাক যদি ঠিক ঠিক দিতে পারো, তাকে নিয়ে যদি মেতে থাকতে পারো, তাহলে দেখবে সময়ে তুমি ফ্যাটিগড লেয়ার অর্থাৎ ক্লান্তির স্তরকে অতিক্রম করতে পারবে। এই আশ্চর্য কথা কিন্তু ঠাকুর বলেছেন। এবং শুধু তাই নয়, এই যে ঘটনাগুলো আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু ঘটেছে। মানে এগুলো কোনোটাই কিন্তু মানে রূপকথা নয়, বা গল্প কথা নয়, বা অবাস্তব কথা নয়, এগুলো তো ঘটেছে। তাই ঘটলো কী করে? এবং ঠাকুর বলছেন, তুমি দেখতে পাবে, তুমি হয়তো কোনো কাজ একটা করছো, ক্লান্তি এসেছে, কিন্তু যদি পরে পূর্ণ উদ্যম নিয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়তে পারো, তাহলে দেখবে নতুন শক্তি, একটি ধারা, নতুন শক্তির একটি প্রবাহ তোমার মধ্যে এসে যাবে, এবং মনের সুখে তুমি কাজ করতে পারবে। কাজেই যে কোনো কাজে কিন্তু মনের খোরাক প্রয়োজন। এই প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়ছে, বা বাস্তবতায় আসতে গেলে এই যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন যে বেসরকারি কোম্পানি, সেখানে শুনি কাজের খুব চাপ, সেই অনুযায়ী তারা হয়তো অত বেতন পায় না, বা হয়তো পায়, আমি সঠিক জানি না, কিন্তু কাজের খুব চাপ। এখন সেখানেও কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে কাউন্সিলরদের নিয়ে যাচ্ছে, অর্থাৎ যারা মনোবিদ, এবং তারা এই পরামর্শটাই কিন্তু দিচ্ছেন যে দেখুন, শুধুমাত্র কতটা আউটপুট দিল, অর্থাৎ কতটা কাজ করলো, সেটা কথা নয়, কাজের মধ্যে আপনাকে আনন্দ মিশিয়ে দিতে হবে। যদি কাজের মধ্যে আনন্দ না থাকে, তবে যে প্রোডাক্ট বেরোবে তা কিন্তু বিষময় হবে। শুধু তাই নয়, আপনার কার্যক্ষমতা, ওয়ার্ক এফিসিয়েন্সিও কিন্তু কম হবে। এই আশ্চর্য কথা আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন থেকে, তার মুখ থেকে এই কথাগুলি শুনলাম। এর বাস্তবতাটা ভেবে দেখুন, যে আজকের যুগে যেখানে নাকি মানুষ কাজ চাই, বলে না কাজ পাগল, ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলেও প্রথমে চায় আনন্দ। কাজের মধ্যে যদি আনন্দ না থাকে, তাহলে কিন্তু আপনি সে কাজে সফল হবেন না। এবং লক্ষ্য করে দেখবেন, অনেকেই আছেন যাদের ভিতরকার মানে কাস্ট, অর্থাৎ সোজা কথায় যদি পেশাটা আপনার নেশা না হয়, তাহলে কিন্তু শক্তি আপনি সেই কাজ সফলভাবে করতে পারবেন না। তো যাই হোক, যে কথাটি বলতে চাইছি উপসংহার পর্বে, যে চাইলে কিন্তু ক্লান্তির স্তরকেও অতিক্রম করা সম্ভব এবং করা গেছে। এই নতুন দিকের সন্ধান কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দিয়েছেন। আপনারা যারা শুনছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করি এই বিষয় নিয়ে ভাবতে, এবং এ বিষয়ে যদি মানে বিজ্ঞানসম্মত কোনো গবেষণা করা যায়, সেদিকটা নিয়েও ভাববার জন্য আমি সুধীজনকে অনুরোধ করি। ভালো থাকবেন। জয় গুরু।